প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। পাকিস্তানকে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ থেকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেট তারকা। কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ৪৯ জন সিআরপিএফ সদস্য প্রাণ হারানোর ঘটনার পর আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত নয় বলে মনে করেছেন ভারতীয় সাবেক বর্তমান ক্রিকেটাররা। বিশিষ্ট জনেরাও তাতে মত প্রকাশ করেছেন। ধীরে ধীরে সেই দাবি পোক্ত হয়েছে, কিন্তু এতদিন ধরে বিষয়টি নিয়ে চুপ ছিল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এবার ঘটনায় প্রায় এক সপ্তাহ পর মুখ খুলেছে বিসিসিআইয়ের শীর্ষকর্তারা। ভারতীয় সাবেক বর্তমান ক্রিকেটারদের নিয়ে দেশব্যাপী ক্রিকেট ভক্তদের এমন আবেদন বিষয়ে ভাবছেন বিসিসিআইয়ের শীর্ষকর্তারা। ভারতের মাটিতে জঙ্গিবাদের সমর্থন ও জঙ্গি গোষ্ঠী দমনে কোনো উদ্যোগ না নেয়ার অভিযোগে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। এই ব্যাপারে গত বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। জানা গিয়েছে, শুক্রবার এই চিঠি ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠানো হবে। তার আগে নিজেদের মধ্যে এই বিষয়ে বৈঠক করবেন ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। ওই চিঠিতে বিসিসিআইয়ের দাবি পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হোক। এর কারণ হিসেবে সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জৈশ ও মোহাম্মদের আক্রমণের ৪৯ জন ভারতীয় সেনা সদস্যের মৃত্যুর কথাটি উল্লেখ করা হয়েছে। চিঠিটি আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এবং বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ অ্যালওয়ার্থের উদ্দেশ্যে পাঠাতে নিষেধ দিয়েছেন ভারতীয় ক্রিকেট কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারম্যান বিনোদ রায়। পরে শুক্রবার বৈঠকে আরও গভীরভাবে আলোচনা করে শেষে চিঠি পাঠানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিওই সদস্য দিয়ানা অ্যাডলজি। দিয়ানা বলেছেন, আমরা শুক্রবারের বৈঠকে এই ব্যাপারে আলোচনা করব এবং ঠিক করব পরবর্তী পদক্ষেপ কী হবে। অতীতে এমন পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হয়েছে সেই উদাহরণকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এজন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হবে জানিয়েছেন দিয়ানা। এ বিষয়ে আপাতত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য, বিশ্বকাপে দুই চির প্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হচ্ছেই। বিশ্বকাপের ১০০ দিন কাউন্টডাউন উপলক্ষে লন্ডনে হাজির ছিলেন আইসিসির সিও ডেভ রিচার্ডসন। সেখানে ইউএসপিএন ক্রিকইনফোর দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ওই ঘটনায় আমরা মর্মাহত। এখনও দুই বোর্ডের তরফে কোনো চিঠি পাইনি। বিসিসিআই ও পিসিবির সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখছি। বিশ্বকাপে ইন্দো পাক ম্যাচ না হওয়ার কোনো কারণেই দেখছি না। যতদূর জানি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলা হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।